As per the House Business Rule of Lok Sabha, একজন এমপিকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে জানাতে হয় লোকসভা স্পিকারকে প্রপার ফর্মে। জানিয়েছে কি যারা ইনভলভড এটার ব্যাপারটায়, আমরা বলছি এই ম্যাটারটাকে নিয়ে অ্যাবসলিউট যত দূর যাওয়া পর্যন্ত যাব। এরা সব কটা সার্ভিস করে না, মমতা বন্দ্যোপাধ্যায় কত বাঁচাবে এদেরকে দেখবো। এদের সার্ভিসের বুকে যে দাগটা পড়বে সে দাগটা এরা সামলাতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলে রুল অফ রুলার চলছে, নট রুল অফ ল। তাই ওভারঅল সিচুয়েশন দেখা যাচ্ছে। অবভিয়াসলি আমরা লিগেল লড়াইও লড়বো এবং মাঠে লড়াইও লড়বো। আমাদের জানায়নি। আমি ইনফ্যাক্ট একজন আইনজীবী হিসাবে রাতেবেলায় সেখানে জিজ্ঞেস করলাম যে এসআই দায়িত্ব ছিল, তাকে ডেকেছিলাম। তিনি বাইরে বেরোতে রিফিউজ করেন। তিনি কোনো রকম উত্তর দিতে চাননি। কেন উত্তর দেয়নি তার উত্তরটা হাইকোর্টে এসে নিশ্চয়ই দেবেন তিনি। তারা কি হাইকোর্টে মুভ করবে? অবভিয়াসলি মুভ করবো, কারণ এটা চলতে পারে না। একজনকে পরপর তাকে আটক করা হচ্ছে, পরপর এটা করা হচ্ছে, 4টে ইনসিডেন্ট এরকম হলো, এটা হতে পারে না। কিন্তু পুলিশ যেটা বারবার দাবি করছে কালকে থেকে, তারা তো মুক্তি দিয়ে নিয়ে নিতে বলেছিলেন, তারপরেও সুকান্ত মজুমদাররা আটকটা কেন করা হলো তার উত্তরটা দিক। কলেজে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, একটা মেয়ে ধর্ষিতা হতো না, তার উপর অত্যাচার হতো না, সেটাকে আটকে না করে যে প্রতিবাদ করছিল তাকে কেন অ্যারেস্ট করলো, তার উত্তরটাকে পুলিশ দিক। পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন, আমরা প্রত্যাখ্যান করি। পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না, আপনারা চলে যান। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। পুলিশ বলেন যে না, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না, আপনারা চলে যান। প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে 4-5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারেনি। পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে, এমনকি এই সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছিলেন। ভোর 4টের সময়ও জিজ্ঞেস করেছেন। গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে, আপনারা নিশ্চয়ই ছবি পেয়েছেন। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল, খাবার আমরা নিয়ে এসেছিলাম, সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি। জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ওষুধের জন্য আমাকে হয়তো করতে হয়নি, কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে, তাকে ওষুধের জন্য অনেকক্ষণ তাদেরকে লড়াই করতে হয়েছে। তারপরে ওষুধ পেয়েছে, তাও খাওয়ার ওষুধ পায়নি তারা। খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে। এই রকম পরিস্থিতি, এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে। কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, কসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয়,